নমস্কার বন্ধুরা, আজ আবার এক নতুন যাত্রাপথ দিল্লি থেকে একদিন স্টে করার পর মানালি। দেখতে পাচ্ছেন গাড়িতে সমস্ত কিছু লাগেজপত্র উঠিয়ে নিয়েছি এবং বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে যে ভাইকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার সবসময় সুখ দুঃখের সাথী ভাই সুপ্রিয়। অ্যাকচুয়ালি আমাদের ফ্লাইটটা আছে দুর্গাপুর থেকে, তাই ও আমাদেরকে একটু পৌঁছে দিয়ে আসছে। যেহেতু দুর্গাপুরে আমার অফিস, সেহেতু একটু এমার্জেন্সি থাকায় অফিসে একবার ঢুকতে হয়েছিল এবং বিশেষ একটি কাজ ছিল, সেটা করে আমাকে বেরোতে হলো। যেহেতু ফ্লাইট বিকাল 5:30টার পর টাইমটা আবার ডিলে করেছে, সেই জন্য একটু অফিসে কাজ ছেড়ে বেরোলাম। ঠিক টাইমে পৌঁছেও, চিন্তা নেই, একদম আরাম করে পৌঁছাবো। এই যে আমাদের ছোট মাম্মাম, যে আজ প্রথম প্লেনে চাপবে। এদিকে দেখো কি বলছে পাপা, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো বাবু। আপনারা সবাই জানেন এটি হলো অন্ডাল এয়ারপোর্ট, যেটি তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, এবং এটিকে আরডিপি বলেও আমরা কিন্তু ফ্লাইট বুকিংয়ের সময় সার্চ করতে পারি। তো এই দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। আর এই ভীষণ দুষ্টু, এত দুষ্টু, পুরো রাস্তা জ্বালিয়েছে এবং এখানে আসার পর থেকে যখন খোলা জায়গা পেয়েছে এ রীতিমতো ছুটে বেড়াচ্ছে। মানে বলতে গেলে যে বহাল তবিয়তে এদিক থেকে ওদিক নির্ভয়ে করে বেড়াচ্ছে। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম অনেকটা আগেই, তাই রাস্তায় কিছু খিদে পেয়ে গেছিলো, কিন্তু সময় হয়নি আর খাবার। তাই এখানে এসে অগত্যা খিদের জ্বালা সহ্য করতে না পেরে একটা চাউমিন অর্ডার করেছিলাম, যেটি আমরা তিনজনা মিলেই ভাগ করে খেয়েছিলাম। মানে চাউমিনটা অনেকটা পরিমাণে ছিল এবং সত্যিই খুব ভালো বানিয়েছিল এখানটায় চাউমিনটা। আমরা সময় এসে পৌঁছেছি, কিন্তু তবু আজকে ফ্লাইট একবার 5:15 পর শিডিউল হলো, তারপরে হলো 6টা। কি করবো, অনেক মেলাতে খাওয়া দাওয়া এসেছি, বাড়িতে খিদে পেয়েছিল, তাই চাউমিন, আমরা একটা চাউমিন খাবো সবাই মিলে একসাথে। আমাকে দেবে চকো? Or slide rafts may be deployed. Please read our safety instruction card on how to use the slides or slide rafts. আমাদের ফ্লাইটটা এতটাই লেট করেছে আজকে, যেটা 2 ঘন্টা রাস্তা ছিল সেটা প্রায় 3 ঘন্টা লাগিয়েছে। মানে প্রথমে তো ডিলে করেছে, টাইম 5:15 করা হলো, টাইম 5:50 করা হলো। তারপরে দিল্লিতে এসে টার্মিনাল থেকে বহু দূরে অনেকক্ষণ ধরে, যেহেতু স্ট্রিট ক্লিয়ার ছিল না, যার জন্য নামাতে পারলো না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম। তারপরে একটা যে বাস দাঁড়িয়ে ছিল সেই বাসটাতে এত প্যাসেঞ্জার হয়ে গেল যে সেই বাস বেরিয়ে গেল। আমরা অবস্থা আর একটা বাসের সন্ধানে ছিলাম, সেই বাসটাতে সেকেন্ড চান্সে গিয়ে উঠে আমাদের টার্মিনাল পর্যন্ত পৌঁছাচ্ছি। আজকে আমাদের ফ্লাইটটা যেভাবে লেট করেছে, তাতে আমাদের হয়তো ঢুকে যাওয়া উচিত ছিল রাত 8টার মধ্যে, কিন্তু এখন প্রায় 9:30 বাজে। এখান থেকে আমরা যাবো উত্তমনগর, প্রায় 1 ঘন্টা।
আজ বাবুর তো ঘুম চলে এসছে, মাম্মামের হাই হচ্ছে রীতিমতো ঘুমের জন্য। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। এরপর বেরিয়ে ক্যাব বুক করবো। মেট্রোতে যাব না, কারণ মেট্রোতে অনেকটা রাস্তা, দুবার মেট্রো চেঞ্জ করতে হবে, যার জন্য মেট্রোর নেবো না। এয়ারপোর্টের বাইরে এসে একটা উবের ভাড়া করলাম, সুইফট ডিজায়ার। 12 কিলোমিটার 562 টাকা চার্জ করছে। তো ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, কারণ মেট্রোতে গেলে 2-3টে মেট্রো স্টপেজ পরপর চেঞ্জ করতে হয়, সেটা বেশি কমপ্লিকেটেড হয়। দিল্লির সব ধরনের খাবারের মধ্যে সব থেকে বেস্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দিল্লির স্ট্রিট ফুড, বিশেষ করে ছোলা ভাটুরে। আমরা যেখানে থাকি সেখানে যে ধরনের ছোলা ভাটুরে পাই, সেখানকার টেস্ট আর এখানকার টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সত্যিও অতুলনীয়, খুব সুন্দর লাগলো। আমরা দিল্লিতে গিয়ে আমার মাসতুতো বোনের বাড়ি সেখানে উঠেছিলাম, যেটি হচ্ছে উত্তমনগরে, এবং তার বাড়ির পেছনে একটা অনেক বড় মার্কেট আছে, যেই মার্কেটে খুব কম দামে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। আমাদের কিছু জিনিসের প্রয়োজন ছিল, আমরা সেগুলো কেনাকাটা করতে গেছিলাম এবং মার্কেটটি ঘুরে খুব ভালোও লাগলো। এখানে সব ধরনের জিনিসই মোটামুটি বিক্রি হচ্ছে দেখলাম।